হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এই দেখো আমার রাধারানী, যাকে আমি পয় পরিষ্কার করে এখন মিটি পরালাম। এখন এই দুজনকে স্নান করানো বাকি রয়েছে, আর এদেরকে স্নান টান করানো হয়ে গেছে, পরিষ্কার করানো হয়ে গেছে, রেডি করছি। তারপর আমার গোপু সোনাকে ধরবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, বেশ ভালো লাগবে। আর এখানে থেকে এখনো প্রীতা ঠাকুরের কাজ করেই যাচ্ছে। আমার এদিকে রান্নাবাড়াও কমপ্লিট হয়ে গেল। দেখো মেয়ে সব ঠাকুর ঠুকুর গুছিয়ে এখানে পরিষ্কার করে, আমি সামনে যেতেও পারবো না যেহেতু মাংস টাংস রান্না করছি। এইখানে মেয়ে পরে বড় করে দেখাবে না তোমাদের। এই যে এখন দাদু ভাইকে মোছাচ্ছে, স্নান টান করাচ্ছে। একটু আমার ফেরির চেহারাটা একটু দেখে না। তো এই দেখো আমাদের গোপু সোনাকে অনেক দিন পর পুজো দিলাম বাড়িতে এসে। এই যে সবাইকে সুন্দর করে সাজুগুজু করিয়ে বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট হলো। আর আমার সোনাকে কেমন লাগছে বলো। আর এই যে এই সোনাকে কেমন লাগছে বলো। তো এই হয়ে গেল আমার পুজো। আর চলো আছে বাড়িতে কি রান্না হয়েছে সেটা দেখে নাও। এই দেখো এখানে পোলাও করেছে, ওয়াও, মায়ের হাতে পোলাও সবাই খুব ভালো খায়। আর তার সাথে এখানে হচ্ছে মটন কষা, ভাইয়ের বউ, পূজা রানী, এদের সবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। তো এই হয়েছে রান্না। তো এই যে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, শাশুড়ির হাতে পোলাও আর খাসির মাংস। ঠিক গো, কেমন লাগছে? দারুণ হয়েছে, বাংলাদেশের গোবিন্দভোগ চাল। তো যাই হোক, এই যে খাচ্ছে, আর বাবাও খাচ্ছে। আর বাবা ভাত খাবে, বাবা একটুখানি পোলাও খেলো। আর এখানে আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি। আচ্ছা, আমি চলে গেলে তুই কার কাছে খাবি? আমি হাতটা রেখে যাবো তাহলে? পাগলি। দেখো বাড়িতে এসেছি এক সপ্তাহ পরে। আগের সপ্তাহে তো মায়ের ঘরটি পাততে পারিনি, শরীর খারাপ ছিল বলে, বাড়িতে ছিলাম বলে। তো এসে আমি সুন্দর করে স্নান টান করে এই যে মা লক্ষ্মীকে, গণেশকে, আমার ভোলেনাথকে সবাইকে পুজো দিয়ে দিয়েছি সুন্দর করে, একদম সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি। আর এদিকে ঘরে চাদর টাদর পেতে একদম ঘর তোরও টিপটাপ করে ফেলেছি, পাখা টাকা মুছে একদম ফ্রেশ আমার ঘর। এখানে ভাত হচ্ছে, এই যে এখানে ভাত হচ্ছে। আর এখানে আমি ডাল সিদ্ধ বসিয়েছি। ডালটা পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা করবো, একটু আলু ভাজবো, ব্যাস। এই তো হোক। বাইরে একটু হাওয়া দিচ্ছে হালকা হালকা, একদম হালকা হালকা হাওয়া দিচ্ছে। চলো এগুলো ফাইনালি কমপ্লিট করে নিই। এখানে ভাতের ফ্যান গেড়ে নিলাম, তার সাথে এখানে হয়ে গেছে হচ্ছে ডালটা সিদ্ধ। এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর আগে ভাবলাম আলু পেঁয়াজটা ভেজে নিই আগে, এখানে আলু পেঁয়াজ ভাজাটা বসানো।
আলু পেঁয়াজ ভাজা, ডাল, ভাত। আর চলো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার বেলি ফুলের গাছ, কত কড়ি এসছে। আর তার সাথে এই দেখো ফুলটা ফুটেছে, একটা ফুল ফুটেছে, এটাও মনে ফুটবে, জানি না সকাল অবধি থাকবে কিনা, যদি থাকে পাবো। আর এই দেখো আমার তুলসী গাছ, এই দেখো, তার সাথে এই দেখো পেঁচি। এখানে আলু ভাজা নামিয়ে ফেলেছি, আর তার সাথে এখানে আমার ডালও কিন্তু হয়ে গেছে। তো এখন তো দাদাভাইকে খেতে দেবো। তো চলো ফাইনালি আমি মানে কাজ বাজ কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। আর এই জায়গায় একটু মলম দিলাম। আর আমার মা লক্ষ্মীকে খুব ভালো লাগছে, মানে যেন ও আবার শান্তি পেল। আর ঘরের কাজ তো এসে সব পরিষ্কার করে নিয়েছি, চাদর টাদর চেঞ্জ করে নিয়েছি, শুধু বালিশের ওয়ারগুলো ভরা হয়নি। আর ডাল ভাত আলু ভাজা করলাম। তো এই হচ্ছে আজকে রাতের মেনু আমাদের, কিন্তু এই গরমকালে খুব ভালো লাগে। আর কিছু দেখানোর মতন নেই। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট।